আসসালামু আলাইকুম। পাইথন বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম পাইথন কি, পাইথন কেন শেখা উচিত, পাইথন কোথায় কোথায় ব্যবহার হয়, পাইথন আমরা কিভাবে ইনস্টল করব, কিভাবে আমাদের ভ্যারিয়েবলে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে অ্যাড করব ইত্যাদি। আজকে আমরা পাইথনের বা প্রোগ্রামিং এর বেসিক কিছু জিনিস, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, কমেন্ট ইত্যাদি নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব নেমিং কনভেনশন, ইন্ডেন্টেশন এসব নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল প্রোগ্রামিং এর খুবই বেসিক একটা কনসেপ্ট, এবং ভ্যারিয়েবল বলতে একটা খালি জায়গাকে বোঝায়, এমটি স্পেস। আমরা সেটাকে একটা পটের সাথেও তুলনা করতে পারি। যেমন আমরা এখানে তিনটা পট আছে, খালি পাত্র আছে, যেখানে আমরা একটাতে মিল্ক, একটাতে ওয়াটার, একটাতে ড্রিঙ্কস রাখছি। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে আগেই বলে দিতে হয় যে সেই ভ্যারিয়েবলটাতে আমরা কি রাখবো। যেমন এটার ক্ষেত্রে বলে দিতে হবে যে এটাতে শুধুমাত্র দুধই রাখা যাবে, এটাতে কেবলমাত্র পানিই রাখা যাবে, এটাতে কোনো ধরনের অন্য যে কোনো ধরনের ড্রিঙ্কসই রাখা যাবে, এর ব্যতিক্রম হওয়া যাবে না। কিন্তু পাইথনে হচ্ছে আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, আমরা এত কিছু আগে থেকে বলে দিতে হবে না। কারণ সেটা হচ্ছে ভ্যারিয়েবল, যেমন এটার অর্থ হচ্ছে চলক, যে কোনো সময় আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। এবং আমাদের আগে থেকে বলে দিতে হবে না আমরা এটার ভিতরে কি টাইপের ডেটা রাখবো। তো আমি এখানে তিনটে এক্সাম্পল দিয়েছি। যেমন এ হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, যার ভেতরে আমরা সংখ্যা রেখেছি, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল রেখেছি, কিন্তু আমরা এর আগে বলে দেইনি যে এ ভ্যারিয়েবলটা কি টাইপের ডেটা কন্টেইন করতে পারবে। একইভাবে আমরা বি এর ক্ষেত্রেও একই কাজ করেছি, সি এর ক্ষেত্রেও একই কাজ করেছি। বি তে আমরা স্ট্রিং টাইপের ডেটা রেখেছি, সি তে আমরা রেখেছি ফ্লোটিং টাইপের ডেটা, কিন্তু আমরা আগে থেকেই বলে দেইনি যে সেটা কি ধরনের ডেটা রাখতে পারবে। তো যে কোনো ক্ষেত্রে আমরা এখন চাইলে আবার এ তে অন্য ধরনের, আবার নতুন ভাবে এ ডিক্লেয়ার করে সেটা যদি স্ট্রিং রেখে দেই, তাহলে পাইথন এর মান যে 10 ছিল তা ভুলে যাবে। এই ছিল ভ্যারিয়েবলের কনসেপ্ট। এরপর আমরা জানবো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্টের বাংলা যদি আমরা করি সেটা হচ্ছে ধ্রুবক, মানে যেটা চেঞ্জ হওয়া যাবে না, পরিবর্তন করা যাবে না। যেমন হচ্ছে পাইয়ের মান। পাইয়ের মান সব সময় কিন্তু একই থাকবে, 3.1416। তো একইভাবে আমরা যদি আমাদের প্রোগ্রামিং এ চাই যে আমাদের প্রোগ্রামটাতে কোনো একটা ভ্যালু সবসময় নির্দিষ্ট থাকুক এবং সেটা পরিবর্তিত না হোক, তখন আমরা সেটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করব। এবং কনস্ট্যান্টটা সাধারণত ভ্যারিয়েবলই পাইথনের ক্ষেত্রে, এবং কনস্ট্যান্টটার ভ্যালু চেঞ্জ করা যায় যদি আমরা চাই। কিন্তু এটা একটা নীতি যে কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করা যাবে না। এমন না যে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না। তো আমরা যখন একটা প্রোগ্রাম লিখবো, তখন আমরা কোনো একটা আহ, আমরা কোনো একটা ডেটাকে যদি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে চাই, তখন সেই নামটা দিব আমরা সবগুলো ক্যাপিটাল লেটারে। তো আপার কেস লেটারে দিলে তখন অন্য একজন প্রোগ্রামার বা আমরা দেখেও বুঝবো যে আচ্ছা, এটা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, দিস ভ্যালু ক্যান বি টাচড। এই ছিল কনস্ট্যান্টের কনসেপ্ট। এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে নেমিং কনভেনশন, ইন্ডেন্টেশন এবং কমেন্ট। নেমিং কনভেনশন কি? আমরা বাংলাদেশে, আমরা মুসলিমরা থাকি, হিন্দুরা থাকি, তো প্রত্যেক ধর্মেরই আলাদা আলাদা হচ্ছে নাম রাখার একটা নিয়ম আছে। সাধারণত মুসলিমরা নামের প্রথমে মোহাম্মদ যোগ করে, হিন্দুরা বিভিন্ন ধরনের জিনিস, শ্রী বা এরকম জিনিস যোগ করে। তো এই যে নিয়ম বা নীতি মেনে নামকরণ করা, সেটাই হচ্ছে নেমিং কনভেনশন। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের এভাবে কিছু নেমিং কনভেনশন ফলো করতে হয়। এগুলো কনভেনশন মানে হচ্ছে আমরা নীতি, না মানলে যে সমস্যা হবে তা না, তবে মানাটা অতি জরুরি। কারণ হচ্ছে আমাদের প্রোগ্রাম যখন অন্য প্রোগ্রামাররা, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা পড়বে, তারা সেটা সহজেই বুঝতে পারবে। যদি এগুলো ফলো না করা হয়, তখন প্রোগ্রামটা হিউম্যান রিডেবল থাকবে না, বা অন্য একজন প্রোগ্রামার কনফিউজ হয়ে যাবে যে জিনিসটা আসলে কি কি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। তো সেক্ষেত্রে অনেকগুলো কনভেনশন থেকে আমি এখানে বেসিক 5টা কনভেনশন নিয়ে এসেছি, সেগুলো আমি বলছি। ভ্যারিয়েবল শুড বি অল লোয়ার কেস। আমরা যতগুলোই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব না কেন, প্রত্যেকগুলো নাম লোয়ার কেস লেটারে হতে হবে। ফাংশন নেমস শুড বি অল লোয়ার কেস। আমরা যে ফাংশন ডিক্লেয়ার করব প্রোগ্রামিং এ, সেই ফাংশনগুলোর নামও আমাদের হতে হবে লোয়ার কেস লেটারে। এরপর হচ্ছে ক্লাস নেমস শুড বি ফলো দ্য আপার কেস ক্যামেল কেস। সো এটা কি ধরনের? এটা হচ্ছে আমরা যখন নামটা ডিক্লেয়ার করব কোনো একটা ক্লাসের, তখন সেই ক্লাসের নামে যদি একাধিক শব্দ থাকে,
তাহলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর আপার কেস লেটারে লিখতে হবে এবং মাঝখানে কোনো স্পেস বা আন্ডারস্কোর দেওয়া থাকবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, আমরা যদি একটা ইউজার প্রোফাইল নামক একটা ক্লাস ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে ইউজার একটা শব্দ, প্রোফাইল আরেকটা শব্দ, এবং ইউজার এবং প্রোফাইলের প্রথম অক্ষর দুটো বড় হাতের হবে। কনস্ট্যান্ট নেমস মাস্ট বি ফুললি ক্যাপিটালাইজড, যেটা আমি একটু আগেই বলেছি যে কনস্ট্যান্টের নামগুলো সব সময় বড় হাতের অক্ষরে থাকতে হবে। এরপরে হচ্ছে ওয়ার্ডস ইন আ ভ্যারিয়েবল or constant or function name should be separated by an underscore। তার মানে হচ্ছে আমরা যদি একাধিক শব্দের একটা নেম ডিক্লেয়ার করি, সেটা ভ্যারিয়েবলের হোক, কনস্ট্যান্টের হোক বা ফাংশনের হোক, তখন সে প্রত্যেকটা শব্দের না মাঝখানে একটা আন্ডারস্কোর দিতে হবে। যেমন আমরা যদি একটা ফাংশন ডিক্লেয়ার করি যার নাম ফাংশন নেম, তো ফাংশন একটা শব্দ, নেম অন্য একটা শব্দ, এই দুটোর মাঝখানে একটা আন্ডারস্কোর দিতে হবে এবং সবগুলো অক্ষর কিন্তু মনে রাখতে হবে ছোট হাতের হবে, ভ্যারিয়েবল এবং ফাংশনের ক্ষেত্রে এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে সবগুলো বড় হাতের হবে। এই ছিল নেমিং কনভেনশন। আর অনেক ধরনের নেমিং কনভেনশন আছে যেগুলো আপনারা পড়তে পারবেন এবং এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এবার আসা যাক হচ্ছে ইন্ডেন্টেশনে। ইন্ডেন্টেশন কি, এখানে খেয়াল করুন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করেছি ডেফ কিওয়ার্ড দিয়ে, ফাংশনের নামটা আমি ফাংশনে দিয়েছি এবং রিটার্ন যে কিওয়ার্ডটা রিটার্ন হ্যালো, এই ফাংশনটা হ্যালো রিটার্ন করবে, সেটা লিখেছি ডেফ যেখান থেকে শুরু করেছি তার থেকে 4টে স্পেস ডানে সরিয়ে। এটা আমি কেন লিখেছি, কারণ এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে রিটার্ন হ্যালো এই যে সেন্টেন্সটা, এই যে লাইনটা, এটা ফাংশন, এই ফাংশনের আয়ত্তে বা এই ফাংশনের ব্লকের ভেতর আছে। সো সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা শুরু করি, ফাংশনটা শুরু করি হচ্ছে একটা কার্লি ব্রেসি বা সেকেন্ড ব্রেকেট দিয়ে এবং শেষ করি ক্লোজিং কার্লি ব্রেসি বা ক্লোজিং সেকেন্ড ব্রেকেট দিয়ে। এতে করে আমরা বোঝাই যে এই সেকেন্ড ব্রেকেট শুরু এবং শেষের মাঝখানে ভেতরে যতগুলো লাইন কোড আছে সেগুলো এই ফাংশনের অংশ। যেহেতু আমরা পাইথনে কোনো কার্লি ব্রেসি বা সেকেন্ড ব্রেকেট আমরা ব্যবহার করি না ব্লক ডিক্লেয়ার করার জন্য, সেক্ষেত্রে আমরা ইন্ডেন্টেশন ব্যবহার করি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডেন্টেশনে যদি ভুল হয় তাহলে প্রোগ্রাম কাজ করবে না, ইন্ডেন্টেশন এরর দেখাবে। এখানে আমি যদি এই ফাংশনের ভিতর আরো কিছু লাইন লিখতাম, সেটাও আমি চারটা চারটা করে স্পেস, সাধারণত একটা ট্যাব দিয়ে, বা ট্যাবই হচ্ছে 4টা স্পেসের সমান। তো স্ট্যান্ডার্ডই হচ্ছে এটা, আপনি আপনার আইডিয়ালিতে চাইলে চেঞ্জও করে নিতে পারবেন, 8টা স্পেসও দিতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 4টা স্পেস ফলো করা। 4টা স্পেস ডানে সরিয়ে লিখলে সেই সকল লাইন কোডগুলো ফাংশনের ব্লকের ভেতর থাকবে। তো আমরা যদি সেই ফাংশনটা শেষ করি তারপরে আবার আমরা এই পাশে বরাবর শুরু করব। এভাবে ব্লক ডিক্লেয়ার করা হয় পাইথনে, বা এটাই হচ্ছে ইন্ডেন্টেশনের কাজ। আর এরপরে হচ্ছে কি কমেন্ট। কমেন্ট যেমন আমি উপরে সবুজ কালি দিয়ে লিখেছি দিস ফাংশন রিটার্নস হ্যালো। তো যখন কোনো আমরা কোড লিখি, আমরা যদি একাধারে কোড লিখে যাই, তাহলে হচ্ছে কিছুদিন পর আমরা নিজেরাই নিজেদের কোড বুঝতে পারবো না আসলে আমি কি লিখেছিলাম। তো সেক্ষেত্রে চিন্তা করুন অন্য একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন আপনার কোড দেখবে, তখন সে তো আরো বেশি কনফিউজড হয়ে যাবে যে এখানে কি লেখা হয়েছে। সেক্ষেত্রে আমরা কিছু হিন্টস দিয়ে রাখি বা বলে রাখি যে এই ভ্যারিয়েবলটা কেন ডিক্লেয়ার করা হয়েছে, এই ফাংশনটার কাজ কি, এই ক্লাসটা কি কাজ করবে, কিভাবে সে তার আচরণ কি ধরনের হবে। তো তখন এই জিনিসগুলো আমরা কমেন্টে লিখে রাখি। কমেন্ট প্রোগ্রামে কোনো এফেক্ট করে না, কমেন্ট শুধুমাত্র যারা হিউম্যান তাদের জন্য একটা ইন্ডিকেশন যে এই জিনিসটা কি কাজ করবে। তাহলে আমরা যখন আবার ফিরে আসবো আমরা প্রোগ্রাম করতে, বা সেটাকে যখন আমরা রিফ্যাক্টর করবো আবার কাজ করব, তখন আমাদের পুরো প্রোগ্রামটা লাইন বাই লাইন পড়তে হয় না, তখন আমরা জাস্ট কমেন্ট পড়ে বুঝতে পারি যে প্রোগ্রামটা আসলে কি করবে। এই ছিল নেমিং কনভেনশন, ইন্ডেন্টেশন এবং কমেন্ট নিয়ে ধারণা। এবার আমি বলে রাখি, আমি এই যে তথ্যগুলো শেয়ার করছি বা হচ্ছে এই যে বা ভবিষ্যতে যে ভিডিওগুলো বানাবো, এগুলো আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করছি আমার বইটা, আমার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3 এর উপর লেখা আমার বই। এটা আমার প্রথম বই, এটা 2021 সালে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে এবং আপনারা চাইলে এটা রকমারি থেকে কিনতে পারবেন। যারা মনে করেন যে বই পড়লে আপনাদের আরো বেশি উপকার হবে বা যারা বই পড়ে শিখতে বেশি আনন্দ পান, তারা বই কিনতে পারছে। অবশ্যই অবশ্যই পাইথন শিখেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন, তার ডকুমেন্টেশন পড়তে হবে। এইসব পড়লেই, বই, ডকুমেন্টেশন, ব্লগ, এসব পড়লেই আপনার জ্ঞানের পরিধিটা আরো বাড়বে। শুধুমাত্র ইউটিউব টিউটোরিয়ালের উপর আহ, ভরসা করে বসে থাকলে হবে না। বই, ডকুমেন্টেশন এবং হচ্ছে বিভিন্ন ব্লগ, আর্টিকেল এসব পড়তে হবে, তাহলে আপনার জ্ঞানের গভীরতা বাড়বে। ধন্যবাদ। আমি আমার বইয়ের
যে রকমারি লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ।